শংসাপত্র ঘিরে ঠাকুর বাড়িতে সংঘাত। সুব্রত ঠাকুর বনাম শান্তনু ঠাকুর। মতুয়া গড়ে এবার ভাঙন। 26-এর আগে মতুয়া গড়ে ভাঙন। মধ্যস্থতায় সাংসদ মমতা ঠাকুর। বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের তৃণমূল যোগ জল্পনা, আর জল্পনা উস্কে দিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। হিন্দু শংসাপত্র ঘিরে ঠাকুর বাড়িতে ঘোর সংঘাত। সুব্রত ঠাকুর বনাম শান্তনু ঠাকুর। মতুয়া গড়ে ভাঙন। মধ্যস্থতা এবার সাংসদ মমতা ঠাকুর। বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের তৃণমূল যোগ জল্পনা, আর জল্পনা উস্কে দিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ মণ্ডল। মনোজ, কি জানা যাচ্ছে? অল ইন্ডিয়া মতুয়া সংঘের সংবাদিক অভিযোগ, ভক্তদের মতুয়া কার্ড ও হিন্দু শংসাপত্র তৈরি করবার জন্য একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। যেটা করা হয়েছিল এই ঠাকুর বাড়িতে যে নাট মন্দির আছে সেই নাট মন্দিরে, এবং এই যখন ক্যাম্পটা চলাকালীন ঠাকুর সেখানে যায় এবং ভক্তদের দেয়, এমনটাই অভিযোগ করছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এবং তারই শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং একটা গন্ডগোলের সৃষ্টি হয়। পরবর্তীতে এই সুব্রত ঠাকুর মমতাবালা ঠাকুরের কাছে যান এবং মমতাবালা ঠাকুর গিয়ে সেটা মধ্যস্থতা করবার চেষ্টা করেন। অন্যদিকে সুব্রত ঠাকুরের অভিযোগ যে এই শান্তনু ঠাকুর কিন্তু এই ঠাকুর বাড়িতে দালাল কাছে, এমনটাই তিনি অভিযোগ করছেন। পাশাপাশি ঠাকুর এটাও বলছেন যে সুব্রত ঠাকুর বিজেপিতে জিতে কিন্তু এবারে তৃণমূলের দিকে পা বাড়াচ্ছে, এমনটাই কিন্তু দাবি করছেন শান্তনু ঠাকুর। অন্যদিকে মমতাবালা ঠাকুর দাবি করছেন যে এই সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর তার সন্তান সমতুল্য, এবং তারা যখন গন্ডগোলে জড়িয়ে পড়েন তিনি সেখানে মধ্যস্থতা করতে যান। পাশাপাশি তিনি এটাও যে নিজের দোষ ঢাকতে এবং সুব্রত ঠাকুর মমতাবালা ঠাকুরকে সাব্যস্ত করবার জন্য কিন্তু শান্তনু ঠাকুর এরকম একটা ভুল কথা বলছেন। তিনি কোনো মতেই তৃণমূলে পা বাড়াচ্ছেন না, এমনটাই দাবি করছেন। তবে সামনে নির্বাচন এবং ঘিরে এই মতুয়া বাড়িতে থেকে যে রাজনৈতিক শুরু একেবারে প্রকাশ্যে। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আরেকটু স্পষ্ট করে বলে দিই, ফের একবার বিবাদ সামনে, আর সুব্রত ঠাকুর বনাম শান্তনু ঠাকুর এবার মতুয়া গড়ে ভাঙন ধরেছে, যার মধ্যস্থতায় সাংসদ মমতাবালা ঠাকুর। শান্তনু ঠাকুর কি বলছেন শুনুন। মমতা ঠাকুর কে? হু ইজ মমতা ঠাকুর? আর কার অধিকার কে ছিনবে? সুব্রত ঠাকুর মমতা ঠাকুরের সাথে বসেছে মানে অফিসিয়ালি টিএমসিতে জয়েন করছে, এটা স্বাভাবিক ব্যাপার। একটা গুজব শোনা যাচ্ছে না? গুজব কি? আজকে টিএমসির সমস্ত নেতাদের নিয়ে বসেছে, কালকে প্রকাশ্যে মমতাবালার সঙ্গে বসেছে, তো সেখানে তো বোঝাই যাচ্ছে সে টিএমসিতে চলে গেছে। এখানে তার কোনো কোশ্চেনই আসতে পারে না। আর যত কিছু সব কিছু বাহানা। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ মণ্ডল। মনোজ, শান্তনু ঠাকুরের কাছ থেকে তার বক্তব্য থেকে একটা বিষয় তো স্পষ্ট, যে সুব্রত ঠাকুর এবং মমতাবালা ঠাকুর এরা দুজন কাছাকাছি, এবং এই জায়গায় তৃণমূল যোগ জল্পনা আরও একবার উস্কে দিয়ে তার বক্তব্য জানালেন শান্তনু ঠাকুর। একেবারে শান্তনু ঠাকুর কিন্তু অভিযোগ করছেন যে সুব্রত ঠাকুর বিজেপিতে টিকিট পাওয়ার পর তিনি বিজেপিতে জিতে বিধায়ক হওয়ার পরে কিন্তু তিনি ইতিমধ্যে তৃণমূলের দিকে পা বাড়াচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। এই সমস্ত অভিযোগ কিন্তু সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুর দুজনেই কিন্তু অস্বীকার করছেন। দুঃখিত, সুব্রত ঠাকুর করছেন, তার কারণ যে শান্তনু ঠাকুর এখানে কিন্তু রীতিমতো দালাল চক্র চালাচ্ছে, এবং উল্টো দিকে সুব্রত ঠাকুরের অভিযোগ যে শান্তনু ঠাকুর ইতিমধ্যে কিন্তু তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখে দিয়েছে। অন্যদিকে কিন্তু মমতাবালা ঠাকুরও বলছেন যে সুব্রত ঠাকুর তিনি জন্য কিন্তু এরকম একটা কথা বলছেন, এমনটাই দাবি করছেন। অর্থাৎ এই কিন্তু ইতিমধ্যেই ঠাকুর বাড়িতে একটি রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপবাবু, হিন্দু শংসাপত্র ঘিরে ঠাকুর বাড়িতে সংঘাত। সুব্রত ঠাকুর বনাম শান্তনু ঠাকুর এবার, আর এখানেই মধ্যস্থতায় সাংসদ মমতা ঠাকুর, মমতাবালা ঠাকুর এবং সুব্রত ঠাকুর তারা একসঙ্গে যেহেতু বৈঠক করেছেন, তাই শান্তনু ঠাকুর বলছেন তৃণমূলের যোগ জল্পনার একটা বক্তব্য তার কাছে। কি বলবেন গোটা বিষয় নিয়ে? দেখুন, ঠাকুর বাড়িটা তো আর রাজনীতি করবার জায়গা নয়।
দুর্ভাগ্যজনকভাবে শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন, তিনি সেটাকে এমন নির্লজ্জ রাজনীতির জায়গায় নামিয়েছেন, আখেরে কোথাও সেটা ঠাকুরবাড়ি মর্যাদাকেই হানি করেছে। আমরা এর আগেও দেখেছি তিনি নিজে মতুয়া কার্ড বিলি করে মানুষকে বিভ্রান্ত করেছিলেন এবং যাদেরকে কার্ড বিলি করেছিলেন তাদেরকে বিজেপির মহারাষ্ট্র সরকার ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তখন তার মুখ থেকে একটি কথাও শোনা যায়নি। খুব স্বাভাবিকভাবে আজ মতুয়ারা ক্ষিপ্ত, তারা চাইছেন যে এমন একটা সুষ্ঠু সমাধান যেখানে মতুয়াদের উপর কেন্দ্রীয় সরকারের এই আগ্রাসন বন্ধ। স্বাভাবিকভাবেই তারা সুব্রত ঠাকুরের কাছে গিয়েছেন, মধ্যস্থতা করেছেন পরিবারের গার্জিয়ান হিসেবে মমতা বালা ঠাকুর। এখানে রাজনীতির বিষয় নেই, কিন্তু বিজেপির কাজ হচ্ছে সবকিছুকে দলীয় রাজনীতি টেনে আনা এবং সংকীর্ণ রাজনীতি করে মানুষে মানুষে বিভাজন করা। আজকে মতুয়ারাও বুঝতে পেরেছেন বিভাজনের রাজনীতি, এই বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মতুয়ারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলেই সুব্রত ঠাকুর, মমতা বালা ঠাকুর তারা একটা সাথে থেকে মতুয়াদের জন্য কাজ করবার সিদ্ধান্ত নিয়েছেন। তাতে গাত্র দেওয়া হচ্ছে বিজেপির। এটা ওনাদের নিজস্ব গন্ডগোলটাকে বিজেপি চাইছে পলিটিক্যালি এনক্যাশ করতে, আর তৃণমূল সবসময় মতুয়াদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এর প্রতিফলন দেখা যাচ্ছে, মতুয়ারা অনাস্থা জ্ঞাপন করছে সুব্রত এই শান্তনু ঠাকুরের বিরুদ্ধে, মতুয়ারা বিজেপির বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করছে। আর যত বাংলা বাঙালির উপর অত্যাচার বাড়াবে বিজেপি, তত বেশি করে মতুয়ারা ওদের পাশ থেকে সরে যাবে। ধন্যবাদ। কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, হিন্দু শংসাপত্র ঘিরে ঠাকুর বাড়িতে সংঘাতের খবর আসছে, যেখানে সুব্রত ঠাকুর বনাম শান্তনু ঠাকুর, এবং এই জায়গায় মতুয়াগড়ে ভাঙন, কারণ মধ্যস্থতায় সাংসদ মমতা বালা ঠাকুর। এই মমতা বালা ঠাকুর এবং সুব্রত ঠাকুর এরা দুজন যেই বৈঠক করেছেন, শান্তনু ঠাকুর কিন্তু তৃণমূলের যোগ জল্পনা উস্কে দিয়েছেন, তার বক্তব্য তিনি জানিয়েছেন। সেইখানে দাঁড়িয়ে তৃণমূলের বক্তব্য হচ্ছে বিজেপি এই গোটা বিষয়টাকে, পারিবারিক বিষয়টাকে এবার পলিটিক্যালি এনক্যাশ করার চেষ্টা করছে। কি বলবেন গোটা বিষয় নিয়ে? দেখুন, বিষয় হচ্ছে এটা নিতান্তই একটা পারিবারিক বিষয়। অতএব কারো পারিবারিক বিষয়ে ঢুকে পড়াটা আমাদের রুচিতে বাধে। অতএব এই পারিবারিক ঝগড়া স্বাভাবিকভাবে বহু জায়গাতেই হয়ে থাকে, আবার ঠিকও হয়ে যায়। সেই জন্য আমার মনে হয় এই পারিবারিক ঝগড়ার মধ্যে বাইরের লোক যদি ঘি না ঢালে সেটা বরঞ্চ ভালো, কারণ ঘি ঢালার কাজটা করাটা সমীচীন নয়। অতএব পারিবারিক ঝগড়াকে পারিবারিক ঝগড়াতে রাখুন, আপনার থেকে দেখবেন সব শান্ত হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।